লাগছে, কারণ আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি কোনো এরকম চরিত্রে কাজ করি যেটা খুব অ্যাকশন করবে স্ক্রিনে। তো আমি অন স্ক্রিন অ্যাকশন করার, আমি যেহেতু মার্শাল আর্টিস্ট, ছোটো থেকে আমি বেঙ্গল টিমে খেলেছি, মার্শাল আর্ট করেছি, তো আমার ইচ্ছে ছিল যে আমি একটা অ্যাকশন চরিত্রে অভিনয় করি। আর এই সিনেমাটার জন্য বডিও আমি সেরকমভাবে বানিয়েছিলাম, আমি তৈরি হয়েছিলাম অনেক। ভীষণ ভালো কাস্টিং ছবিটাতে, আমি, অনিন্দ, ফরাজদা আছে এবং মুম্বাই থেকে জারিনা ওয়াহাব, মুকেশ তিওয়ারি, মুক্তার খান, ওনারা সবাই আছেন। তো খুব ভালো একটা কাস্টিং নিয়ে দারুণ একটা এন্টারটেইনিং কমার্শিয়াল অ্যাকশন মুভি আসছে, যেটা সৌভিক খুব ভালো ডিরেকশন দিয়েছে এবং মিউজিক অসাধারণ ছবিটা। তো এটা শুটিং হয়েছে ঝাড়খণ্ডে হয়েছে, সাউথ ইন্ডিয়ায় কিছু কিছু জায়গায় হয়েছে, আর কলকাতায়। পোস্টার দেখে আমরা বুঝতে পারছি যে ত্রিকোণ প্রেমের একটা গল্প, সেখানে সেটা নিয়ে কি বলবে, আসলেই কি তাই? হ্যাঁ, কিছুটা তো বোঝাই যাচ্ছে পোস্টার দেখে, দুজন হিরো আর একজন হিরোইন যখন আছে তখন একটা ত্রিকোণ প্রেম তো থাকেই। তো সেরকমই কিছু একটা দেখা যাবে, কিন্তু অন্য রকমভাবে, যেরকম আমরা দেখি। এটা যেহেতু আউট অ্যান্ড আউট লাভ স্টোরি না, এটা একটা অ্যাকশন মুভি। তো গ্যাং ওয়ার আছে এখানে অনেক রকম, তো সেইভাবেই বেশিরভাগটা দেখা যাবে। কেমন আছো? আর খুব সুন্দর লাগছে, একদম অন্যরকম লুকে পাচ্ছি। আর অনেকদিন পর দেখতে পাচ্ছি কলকাতার দর্শকরা মুখিয়ে আছে এই নতুন ছবি ব্রহ্মার্য নিয়ে। কিভাবে পাচ্ছে তোমায় দর্শক? দর্শক একটা কমপ্লিটলি অন্য চরিত্রে পাচ্ছে আমাকে, বাট আগেইন শি ইজ আ ভেরি সিম্পল সুইট গার্ল, বাট অনেক ধরনের শেডস আছে চরিত্রটার মধ্যে। বেশি কিছু বলতে পারবো না চরিত্রটা নিয়ে, বাট আমি এটুকু বলতে পারি যে আমি খুবই এক্সাইটেড পুরো ফিল্মটা নিয়ে। সৌভিকের পুরো টিম খুব বড় একটা স্টেপ নিয়েছে, দে আর ভেরি এক্সাইটেড, আই এম শিওর। আর পুরো টিমটা খুব ভালো, খুব কাছে, তো সব বন্ধুরা কাজ করেছে, সো আমার খুব ভালো লাগছে। আর আমার মন বলছে সব কিছু ভালো হবে। অ্যাকশন একটা ফিল্ম, ঝাড়খণ্ডেই শুটিং হয়েছে, তো শুটিং এক্সপিরিয়েন্সটা কীরকম? খুব ভালো, ঝাড়খণ্ডে আমার শ্যুট করে খুব ভালো লেগেছে। আমরা ঝড় বৃষ্টি বাদল সব কিছু পার করে আমরা শ্যুট করেছি। আমরা মানে এরকমও নদীতে নেমে শ্যুট করেছি যেখানে আমরা রোম্যান্টিক সং সিকোয়েন্স শ্যুট করেছি, সেখানে আমরা মানে বয়ে চলে যাচ্ছিলাম, এরকমও ব্যাপার স্যাপার আছে। বাট পুরো শ্যুটটা খুব ভালো হয়েছে আর আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ভালো লাগবে। ছবিটা তো সবে পোস্টার লঞ্চ হচ্ছে স্বাভাবিকভাবেই, তারপরে ট্রেলার বেরোবে বা তার আগে টিজার বেরোবে। তো আস্তে আস্তে আমরা সকলেই বুঝতে পারবো ছবিটা কোন দিকে যাচ্ছে। মানে আমি নিজেও এখনও পর্যন্ত ছবিটা শ্যুট করেছি, তারপরে ডাব করেছি, তো পোস্ট প্রোডাকশনের পরে আমিও দেখিনি। তো আই এম অলসো ইগর, আমিও উদ্গ্রীব হয়ে রয়েছি ছবিটা কেমন দেখতে লাগছে। কারণ স্বাভাবিকভাবে এই জনরার পার্টিকুলারলি এই ধরনের অ্যাকশন স্টোরি টেলিং যেটা সৌভিক আমাকে বলেছিল গল্পটার মাধ্যমে, সেইটা তো এর আগে কাজ করা হয়নি। যেহেতু এই জনরাতে প্রথমবার অ্যাটেম্প্ট নিচ্ছি, ভাল লাগবে খুব যদি কাজ হয়। ইউনিক মানে গল্প খুব ইউনিক। এই যেই ধরনের ছবি আজকালকার দিনে অনেক সময় চলে, টক্সিক ম্যাসকুলিনিটি রয়েছে, সেই গল্পগুলো মানে যেগুলো মেকিংয়ের উপরে ডিপেন্ড করে। মানে দুটো ছেলে যারা ছোটোবেলা থেকে স্ট্রাগল করেছে গ্রামের মধ্যে, তাদের সাথে অনেক ধরনের অন্যায় হয়েছে, তারাও তার বিনিময়ে অবিচার করেছে, করে বড় হয়ে মাফিয়া হয়েছে, গুন্ডে হয়েছে অলমোস্ট আর কি বলা যায়। না না, সাম্প্রদায়িকতার কোনো অ্যাঙ্গেল এই ছবির মধ্যে নেই। ঘটনাচক্রে কোনো মানুষের নাম কোনো নির্দিষ্ট ধর্মের হতে পারে, কিন্তু সেটা আলাদা করে আমার মনে হয় না কবি ভেবে লিখেছেন। থ্যাংক ইউ।